আজকের মার্কেটে নিফটি একটা সাইডওয়েজ মুভমেন্ট বা উপরের লেভেল থেকে একটা প্রফিট বুকিং আমরা দেখেছি। যেমনটা আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখন বাজে রাত 11:45 মানে 12টা বাজতে 15 মিনিট বাকি। আপনাদের সঙ্গে ভিডিও বানাবো বলেছিলাম এবং একটা অ্যাকাউন্ট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। অনলি ফর লার্নিং পারপাস, এডুকেশনাল পারপাস। তো সেজন্যই আমি ভিডিওটি বানাচ্ছি। খুব ছোট্ট ভিডিও থাকবে। মার্কেটে গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে উপরের লেভেল থেকে আমি ট্রাই করব মার্কেটে সেল সাইডে প্ল্যান করার, বাই করব না। ঠিক আছে? যদি নিচে আসে ঠিক আছে, বাট টাইম মেনশন করেছিলাম সেই টাইম অনুযায়ী মার্কেট কিন্তু উপরের দিক থেকে সেই টাইমে হয়নি। বাট ১ম ক্যান্ডেল যদি আমরা দেখি যে বড় গ্যাপ আপ যেমন ২৮০ পয়েন্ট দেখাচ্ছিল, সেই বড় গ্যাপ আপ মার্কেট হয়নি এবং ১ম ক্যান্ডেলে মার্কেট এখানে রেড ক্যান্ডেল বানায় এবং তারপরে রেড ক্যান্ডেলের কাছ থেকে একটা ফল আসে। দেন মার্কেট উপরে যায়, ডে হাইকেও ব্রেক করে, কিছুটা আরও উপরে যায় কিন্তু অনেকটা টাইম এখানে সময় কাটানোর পরে মার্কেট এখান থেকে নিচে আসে। এবং একটা শার্প ফল মার্কেটে দেখেছি। যতটা আপনি নিফটিতে মুভমেন্ট দেখছেন নিচের দিকে, তার থেকেও বেশি মুভমেন্ট কিন্তু মিড ক্যাপ সিলেক্ট বা মিড ক্যাপ নিফটিতে বা স্মল ক্যাপ ইন্ডেক্সে হয়েছে। এবং বিভিন্ন স্টক যদি এরকম সিচুয়েশন দেখেন তাহলে এই অবস্থায় মার্কেটে যে কিছু করার ছিল না এরকম নয়। নিফটিতে যদি সেল সাইডে আপনি অপরচুনিটি দেখেন তাহলে উপরের লেভেল থেকে 24,000, হ্যাঁ, গতকাল আমি এটাও শেয়ার করেছিলাম যে উপরের লেভেলে মার্কেট যদি যায় 24,450 থেকে 24,500 পর্যন্ত যেতে পারে মার্কেটের উপরের দিকে ওই পর্যন্ত। কিন্তু মার্কেটে কিছু একটা আ আজকের মার্কেটে যেমন ইন্ডেক্সকে ধরে রাখার জন্য আইসিআইসিআই ব্যাংক এবং এসবিআই ব্যাংকের একটা ভালো ভূমিকা ছিল মার্কেটে। ইন্ডেক্সকে ধরে রাখার জন্য। এছাড়াও যদি আপনি স্টকে দেখেন তাহলে বিভিন্ন স্টকে খুব দুর্দান্ত মুভমেন্ট, যেমনটা আমি প্রতিদিন আপনাদের সঙ্গে ডিসকাস করি, ঠিক মুভমেন্ট কিন্তু হয়েছে এবং সেল সাইডেও আমি আপনাদের সঙ্গে স্টক গতকাল শেয়ার করেছিলাম যে সেল সাইডে যদি স্টক আসে সেক্ষেত্রে কল্যাণ জুয়েলার্স একটা স্টক আছে যেটা সেল সাইডে আমি প্ল্যান করব এবং কল্যাণ জুয়েলার্সও আজকে আমি ট্রেড প্ল্যান করেছিলাম এবং সেখান থেকেও কিছু অল্প হলেও প্রফিট বুক করেছি। তো ওভারঅল দেখুন আমি যে অ্যাকাউন্টটার কথা আপনাদের সঙ্গে বলেছিলাম এডুকেশনাল পারপাস সম্পূর্ণ, আমি ডিসক্লেমার দিচ্ছি ভিডিওতে প্রথমেই যে এই ভিডিওটা কিন্তু আমি প্রফিট শেয়ারিং এর জন্য করছি না। জাস্ট একটা স্টার্টিং করলাম একটা জার্নি, এমনি 70,000 এর একটা অ্যাকাউন্ট। আমি আগে আপনাকে ১ মাস আগে একটা দেখিয়েছিলাম যে একটা অ্যাকাউন্ট যেখানে অ্যাকাউন্টটা ছিল 65-70,000 এর এবং পরে 1,00,000 অ্যাকাউন্টটা ছিল এবং সেটা লাস্ট দিনে আমি গত দিনে প্রায় 29,000 এর একটা আ প্রফিট দেখিয়েছিলাম আপনাদের সঙ্গে এডুকেশনাল পারপাস। বারবার বলছি। কেউ এটাকে অন্যভাবে নেবেন না। তো এখানে দেখুন আমার যে স্টক গুলো আছে এবং লস যে করিনি এরকম নয়। ১ টা ২ টো দেখুন মিড ক্যাপ সিলেক্টেও আমি সেল সাইডে ট্রেড প্ল্যান করেছি ৳৭০০। উনো মিন্ডা এখানে কল সাইডে, অ্যাপোলো, এপিএল অ্যাপোলো, কল্যাণ জুয়েলার্স, হ্যাঁ, কল্যাণ জুয়েলার্স দেখুন এখানে ৳১১০০-১২০০। আদানি গ্রিন সেখানেও দেখুন ৳৩,৩০০। মাঝগাঁও ডক সেখানে লস হচ্ছে কিছু ৳১২০০ মতো। কোলপালে দেখুন লস আছে, প্রফিট দেখেছিলাম কিন্তু লস নিতে হয়েছে, অল্প লস। পলিসি বাজার দেখুন এখানে লস। আরইসি এখানে দেখুন অল্প লস। ঠিক আছে? এবিবি ইন্ডিয়া প্রফিট। টরেন্ট পাওয়ার আমি শেয়ার করেছিলাম কদিন ধরে আপনাদের সঙ্গে এবং নিফটি দেখুন পুটে দেখুন নিফটি পুটে সকালবেলা ১৮০০ এবং এটা সিঙ্গেল লট, এটা একটা দেখুন 65 মানে সবগুলোই দেখবেন যে সিঙ্গেল লটে ক্রমটন সেখানে দেখবেন কিছু প্রফিট। তো এ কি মাল্টিপল, এটা কিন্তু কোনো লাক নয় যে একটা ট্রেডে নিয়েছি এবং সেখান থেকে বিশাল বড় প্রফিট হয়ে গেছে। নিফটি ব্যাংক নিফটি একটা ট্রেড এরকম কিন্তু নয়। আমি সবসময় আপনাদেরকে বলি ইন্টারে ট্রেড করতে হলে খেটে কাজ করতে হয়। খাটতে হয় স্টক। দেখুন স্টকে কিন্তু এখান থেকে এবং ওভারঅল যদি আপনি দেখেন প্রফিট 19,172, এটা কিন্তু আজকের প্রফিট। এবার এই অ্যাকাউন্টটা আমি বলেছিলাম আপনাদের সঙ্গে যে এই অ্যাকাউন্টটা আমি আজকেই শুরু করেছি। দেখুন তার প্রমাণ হিসেবে যদি দেখাই, দেখুন এই অ্যাকাউন্টটা লাস্ট যদি ১ বছর ধরে দেখি, ১ বছরের অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্টিভিটি কিছু নেই। ঠিক আছে? লাস্ট ১ বছরের অ্যাক্টিভিটি কিছু নেই। যাহ! অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে। আ তো অ্যাকাউন্টের ব্যালেন্স দেখুন অনলি 70,000। ঠিক আছে? অ্যাকাউন্টের ব্যালেন্স 70,000 এবং যেটা আজকেই ডিপোজিট হয়েছে। এই যে প্রফিটের যে বিষয়টা সেটা কিন্তু এই অ্যাকাউন্টে, হ্যাঁ, এই যে প্রফিটের যে বিষয়টা দেখুন এখানে অ্যাকাউন্টে যদি আমি লাস্ট 1 মান্থের দেখি, দেখুন লাস্ট 1 মান্থ এখানে কোনো অ্যাক্টিভিটি নেই। কোনো অ্যাক্টিভিটি নেই। এবং আজকের যে ট্রেড এখানে হয়েছে সেই আজকের ট্রেডের কোনো অ্যাক্টিভিটিও এখানে নেই। ঠিক আছে? কারণ এটা আগামীকাল আমরা এখানে দেখতে পারবো যে ফার্স্ট দিন, এটা আজকে ফার্স্ট দিনের এটা ট্রেড। ঠিক আছে? এখন যদি আমি
যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অনলি ফর লার্নিং পারপাস, আবারও বলছি যে আজকে 19,000 প্রফিট হয়েছে মানে কালকে 19,000 হবে এরকম নয়। 2,000 করেও যদি এভারেজ প্রফিট বানানো যায় তাও কিন্তু মাসে 40,000 টাকা হয়। 1,000 টাকা করেও যদি হয় মাসে 20,000 হয়। ঠিক আছে? তো কনসিস্টেন্টলি এইভাবে কাজ করতে পারেন আপনারাও, এবং স্টকেও কাজ কিন্তু করা যায়। নিফটিতে যে কাজ করতে হবে, সাইড ওয়েজ থাকুক, যাই থাকুক, এর কোনো মানে কিন্তু মার্কেটে নেই যে আমি স্টকেই কাজ করতে হবে। ঠিক আছে? আজকের দিনে যখন আমি দেখুন গোল্ডে কয়েকদিন ধরে ট্রেড করছি, আমি ঠিকঠাক কাজ করতে পারছি না। পারছি না। কারণ গোল্ড এই সময় যে ধরনের মুভমেন্ট হচ্ছে, এই ধরনের মুভমেন্টে আমার ফেভারেবল নয়। যদি আজকে দেখুন গোল্ডে আমি ট্রাই করলাম, আমার আজকেও গোল্ডে প্রায় $30-40 মতো লস হলো ওভারঅল। হ্যাঁ, $20-30 মতো ওভারঅল আমি লস করেছি। অনেকগুলো ট্রেড নেওয়ার চেষ্টা করলাম, বাট গোল্ডে যদি আমরা দেখি তাহলে এই হচ্ছে আজকের গোল্ডের মার্কেট। সকালবেলাতে যা মুভমেন্ট দেওয়ার, এখান থেকে সকালবেলাতে মুভমেন্ট দিয়েছিল। ঠিক আছে? 7:30টার মধ্যে মুভমেন্ট কমপ্লিট। 7টার মধ্যে নিচের লেভেলে এসেছিল। 5:20 থেকে 7:30টায় যা মুভমেন্ট হয়েছে, সারাদিন তারপরের থেকে যদি আপনি রেঞ্জ দেখেন তাহলে, এবং সারাদিন আমি চেষ্টা করেও কিছু করতে পারিনি, এবং এখান থেকে যদি আপনি পুরো রেঞ্জ দেখেন উপর আর নিচে মিলিয়ে ম্যাক্সিমাম দিনের, তাহলে দেখুন এখান থেকে কতখানি মুভমেন্ট হয়েছে। ম্যাক্সিমাম যদি দেখেন তাহলে $40 মুভমেন্ট। গোল্ডের জন্য এটা একটা সাইডওয়েজ, এবং সমস্ত মার্কেট যদি আপনি দেখেন, দেখুন ক্রুড অয়েল যদি দেখেন আপনি, সেম জিনিস, সেম প্যাটার্ন দেখতে পারবেন ক্রুড অয়েলের। দেখুন 3% পজিটিভ আপনি দেখছেন, কারণ গ্যাপ আপ ওপেনিং। এটা ওয়ার্ল্ড মার্কেটের কথা বলছি। ঠিক আছে? দেখুন তারপরে সারাদিন সাইডওয়েজ, কিছুই হয়নি। এবং যদি ডাউ জোন্স দেখেন, ডাউ জোন্স মানে ইউএস মার্কেট যদি আমি আপনাদেরকে দেখাই, ইউএস মার্কেট এই হচ্ছে ইউএস মার্কেটের আজকের দিনের অবস্থা। মানে এইটা হচ্ছে ইউএস মার্কেট, এখনো চলছে, 1:30টা পর্যন্ত চলবে। এখান থেকে শুরু করে ইউএস মার্কেটের টোটাল মুভমেন্ট হচ্ছে আজকের দিনে, যেখানে 400-500 পয়েন্ট 300 পয়েন্টের মুভমেন্ট হয়, সেটা হচ্ছে এইটুখানি। তার মানে অনলি যদি আমরা দেখি এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে, অনলি যদি আমরা দেখি আজকের রেঞ্জ, সেটা হচ্ছে এখান থেকে হাই আর লো মিলিয়ে টোটাল যদি আমরা দেখি তাহলে 200 পয়েন্টের, এবং এই 200 পয়েন্টের রেঞ্জের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে। এখন যদিও উপরে যাচ্ছে, আমাদের গিফট নিফটি পজিটিভ দেখাচ্ছে, কালকে পজিটিভ ওপেনিং এক্সপেক্ট করা যায়। দেখা যাক, লেটস সি। বড় কোনো ইভেন্ট নেই, অনেক কিছু হচ্ছে, কখন কি ট্রাম্পের টুইট আসছে। তো ওভারঅল যদি মার্কেটের ক্ষেত্রে দেখি, মার্কেট যা কন্ডিশন আজকের দিনে নিফটি, বেশি বড় করে লাভ নেই ভিডিও, এবং ভিডিওর কোনো থাম্বনেইলও বানাতে পারবো না আজকে। থাম্বনেইল কিছু থাকবে না, জাস্ট এই সাদামাটা ফরম্যাটেই ভিডিও আমি পোস্ট করব। দেখুন এখানে যদি আমরা দেখি তাহলে এই কন্ডিশনে আপনি মার্কেটে নিফটিতে যে লেভেল গতকাল আমি ড্র করেছিলাম, এই লেভেলই থাকবে। 24,100 থেকে 150 এর লেভেল যদি ব্রেক করে, নিফটিতে একটা প্যানিক আসবে। নিফটিতে প্যানিক আসার দরকার আছে একটা। আমি কালকেই প্রথম সেল সাইডে প্ল্যানের কথা বলেছিলাম। একটা দরকার আছে, একটা ছোট্ট কারেকশন, সেটা দরকার, এবং সেই কারেকশনটা খুব শার্প হওয়া উচিত। এবার সেটা ওভারনাইট হবে, মানে গ্যাপ ডাউন হয়ে, নাকি সেটা রানিং মার্কেটে হবে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। ঠিক আছে? যদি এখান থেকে 24,100 লেভেলকে ব্রেক করে, তাহলে মার্কেট এখান থেকে 150-200 পয়েন্টের মুভমেন্ট কিন্তু দেখাবে, এবং তারপরে আরো যা হবে হবে। উপরের দিকে 24,500 লেভেল, 24,500 থেকে 525 এই লেভেলের উপরে যদি যায়, তবে লং সাইডে প্ল্যান করব। 24,500 থেকে 525 এর উপরেই লং সাইডে প্ল্যান করব। আদারওয়াইজ ছোটখাটো মুভমেন্ট নিচের দিকে রেঞ্জ ফেঞ্জ যারা নিফটিতে ট্রেড করেন করতে পারেন, অসুবিধা নেই। এইভাবে ট্রেড প্ল্যান করব। ব্যাংক নিফটির কথা যদি দেখি, ফল যদি আসে তাহলে ব্যাংক নিফটি কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল মার্ক করে রাখুন। ব্যাংক নিফটির ক্ষেত্রে কালকের জন্য 56,200 লেভেল মার্ক করে রাখুন, বা 56,200 না হলেও, হ্যাঁ মোটামুটি 56,200 থেকে 56,200 থেকে 56,000 লেভেল। ঠিক আছে? আমি 55,800 বলেছিলাম, 56,200 থেকে 56,800 এই লেভেল যদি ব্যাংক নিফটি ব্রেক করে, তাহলে এখান থেকে একটা সেল সাইডে প্ল্যান করা যেতে পারে, যেখানে 500-700 পয়েন্টের ব্যাংক নিফটি মুভমেন্ট দেখাতে পারে। উপরের দিকে ব্যাংক নিফটি যদি যায়, 57,200 লেভেল যদি ব্যাংক নিফটি ব্রেক করে,
তাহলে যেকোনো কন্ডিশনে, যেকোনো সিচুয়েশনে যাই হোক নিউজ ফিউজ, তবে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে উপরের দিকে বড় মুভমেন্ট পাবো। এর মাঝখানে ব্যাঙ্ক নিফটি যা হবে কিছু করার থাকবে না, ছোটখাটো মুভমেন্ট ক্যাপচার করতে চাইলে ক্যাপচার করা যাবে। মিড ক্যাপ সিলেক্ট যে সব থেকে ভালো পারফর্ম করছিল লাস্ট কয়েকদিন ধরে, মিড সিলেক্ট আজকে সব থেকে ফল বেশি হয়েছে এর, এবং একদম ডে লোর কাছাকাছি ক্লোজ দিয়েছে। ঠিক আছে, তো মিড সিলেক্টের ক্ষেত্রে মনে রাখবেন কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল যেটা থাকবে 13,750 লেভেল যদি ব্রেক করে, একটা মাইনর সাপোর্ট লেভেল হচ্ছে 13,725, সেটাও যদি ব্রেক করে 13,680, 13,650, এগুলো 1-2 দিনে 3 দিনে আসা উচিত। যদি আসে সেটা মার্কেটের নেক্সট মুভমেন্টের জন্য, পরবর্তী মুভমেন্টের জন্য মার্কেটে ভালো হতে পারে। দেখুন মার্কেটে যদি স্টক দেখেন, তাহলে আজকে যে স্টকগুলো আমি আজকেও ইন্টারডেতে, যেমন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, ইন্টারডেতে আমি আমার প্রাইভেট গ্রুপে অ্যাক্টিভ থাকি এবং আজকেও ছিলাম, আগামীকালও থাকবো। তো যারা ওখানে জয়েন হতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর দেখুন আজকে সিজি পাওয়ার ভালো মুভমেন্ট দিয়েছে, এমএনএম, বিভিন্ন স্টক দেখুন এখানে যত স্টক দেখছেন আজকে ভালো মুভমেন্ট দিয়েছে। ভেল একটা স্টক, তো এই ভালো মুভমেন্ট দিয়েছে। গেল যে স্টকটা আছে, গেল দেখুন, গেল এই স্টকটার উপরে আপনারা নজর রাখতে পারেন। আর কালকে আমি একটা মিস্টেক করেছিলাম, সেটা হচ্ছে জেএসডব্লিউ স্টিল, আপনাদের সঙ্গে বলেছিলাম জেএসডব্লিউ স্টিল। ঠিক আছে, এই জেএসডব্লিউ স্টিল তো আজকে ভালো পারফর্ম করেছে, ঠিক আছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে জিন্দাল স্টিল বলে একটা কোম্পানি ছিল, জিন্দাল স্টিল, এই কোম্পানিটা অ্যাকচুয়ালি আমার নজরে ছিল, এটাও ভালো পারফর্ম করেছে। কামিন্স ইন্ডিয়া গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ঠিক আছে, দেখুন কামিন্স ইন্ডিয়া আজকেও দেখবেন খুব ভালো পারফর্ম করেছে। ঠিক আছে, কারেকশন এসছে মাঝে মাঝে, কিন্তু স্টক কম্পারেটিভলি তো পারফর্ম করেছে। পিএফসি, আরএসি, এই স্টকগুলো ভালো পারফর্ম করেছে, পিএফসি, আরএসি। ঠিক আছে, এছাড়া অনেক স্টক থাকে ইন্টারডেতে, যেমন স্টক আসে আমি তেমন শেয়ার করি। দেখুন আমার এখানে যে স্টকগুলো আমি আপনাদের সঙ্গে দেখালাম আমার ট্রেডিংয়ে, এখানে যেমন স্টক আসবে তেমন স্টকই না আমি যেভাবে শেয়ার করা যায়, ঠিক আছে, সেভাবে আমি শেয়ার করি। পলিসি বাজার ছিল আজকে, ঠিক আছে, তো প্রফিট দেখেছিলাম, কিন্তু আরইসি লিমিটেডও প্রফিট ছিল, এবিবি ইন্ডিয়া। তো যে স্টক যেরকম আসবে, টরেন্ট পাওয়ারের ডিসেন্ট প্রফিট সকালেই হয়ে গেছিল প্রথমেই। তো ক্রমটন গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এই স্টকটাও খুব ভালো চলেছিল আজকে। তো ইন্ট্রাডে যেমন মুভমেন্ট আসবে প্রফিট বুক করতে হবে, সঠিক এন্ট্রি করতে হবে, তবে আপনি এখান থেকে কামাতে পারবেন। এবং এটা রেগুলার বেসিসে কিন্তু করা যায়, কারণ ইন্ডেক্সে মুভমেন্ট হোক বা না হোক, স্টকে মুভমেন্ট কিন্তু করা যায় যদি আপনার প্রপার স্কিল থাকে, কারণ এর জন্য স্কিল দরকার হয়। ঠিক আছে, যেমনটা আমি বললাম যে গোল্ডে এই সময় আমি ট্রেড করতে পারছি না, বিটকয়েন আমার কাছে ভোলাটিলিটি লাগছে, মার্কেটের ডাইরেকশন ঠিকঠাক পাচ্ছি না, প্রবলেম হচ্ছে। আমি কোনো কনসেন্ট্রেশন দিলেও আমি এই সময় পারছি না, হচ্ছে না, কারণ মার্কেট মানে প্রচণ্ড নিউজ ড্রিভেন, ছোট্ট রেঞ্জের মধ্যে মার্কেট, তো হয় এগুলো। ঠিক আছে, এগুলো নরমাল ব্যাপার। দেখুন এটা অ্যালাইস ব্লুর প্ল্যাটফর্ম, আপনারা যদি অ্যালাইস ব্লুতে ট্রেড করেন, আপনি আমার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ওপেন করেন, দেখবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাহলে সম্পূর্ণ ফ্রি আপনি প্রাইভেট গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবেন। এটা তো আমি বলে দিয়েছি আপনাদের সঙ্গে। তো আমি তো অ্যালাইস ব্লুতেই ট্রেড করি। ঠিক আছে, আপনারা চাইলে করতে পারেন, অ্যাকাউন্ট ওপেন করে ওখানে কাজ করতে পারেন, সম্পূর্ণ ফ্রি। আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। এছাড়াও যারা প্রিমিয়াম একটা টিউশন ফিস দিয়ে ওখানে জয়েন হতে চান, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হ্যাঁ, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা লাইক কিন্তু ঠিকঠাক করছেন না। রেসপন্স না থাকলে ভিডিও বানানোর, এই যে ১২ টার সময় ভিডিও বানাচ্ছি, আ এটা আরো সকাল, সকাল বানানো যেত। বাট আপনাদের রেসপন্সটা একটু বাড়ালে খুব ভালো হয়। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।